আপনি জানেন কি 1939 সালে হিটলার শান্তিতে নোবেলের জন্য মনোনীত হন। মজার বিষয় হইল তার ঠিক এক বছর আগে 1938 সালে হিটলার অস্ট্রিয়া আক্রমণ করে এবং অস্ট্রিয়া দখল করে, এবং অস্ট্রিয়া দখলের ঠিক এক বছর পরে হিটলার শান্তিতে নোবেলের জন্য মনোনীত হন। প্রথম মুসলিম নোবেল লরিয়েটের নাম জানেন কি? তিনি হলেন ইজিপ্টের প্রধানমন্ত্রী আনোয়ার সাদাত। আনোয়ার সাদাত 1978 সালে নোবেল পুরস্কার দ্বারা ভূষিত হন, কারণ তিনি প্রথম ফিলিস্তিনের মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে, পুরো পৃথিবীর মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে হাত মিলেন, আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের সাথে হাত মিলেন, একটা সন্ধি করেন, আর এই বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ তিনি শান্তিতে নোবেল পুরস্কার দ্বারা ভূষিত হন। এছাড়া হেনরি কিসিঞ্জারের কথা আপনারা বলতে পারেন। হেনরি কিসিঞ্জার ছিল একজন যুদ্ধবাজ নেতা আমেরিকার। 71-এর যুদ্ধে বাংলাদেশ বিজয়ের পর হেনরি কিসিঞ্জারের একটা বিখ্যাত উক্তি সবার মনে থাকবে। তিনি বলেছিলেন যে বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি। সেই হেনরি কিসিঞ্জার কিন্তু নোবেল পুরস্কার দ্বারা ভূষিত হয়েছে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আপনারা বলতে পারেন, তিনি শান্তিতে নোবেল পুরস্কার দ্বারা ভূষিত হয়েছেন। ক্ষুদ্র ঋণ এই বিষয়টা দ্বারা কোনো গরিব মানুষ তার ভাগ্য পরিবর্তন করছে, দারিদ্রতার শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করতে পারছে, আমি দেখি নাই। আপনারা অনেকেই এগ্রি করবেন আমার সাথে। অনেক দরিদ্র মানুষ গ্রাম ছাড়া হয়েছে এই ঋণের চক্করে পড়ে। অনেকের ঋণ দিতে না পারার জন্য বাড়ি থেকে তার টিন খুলে নিয়ে যাওয়া হয়েছে। অসংখ্য এরকম এক্সাম্পল আপনারা যদি চারিদিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন। তো আমাদের আলোচনার বিষয়টা এটা, নোবেল প্রাইজ পাইলই মানে সে যে কোনো মহামানব এরকম চিন্তা করার কোনো কারণ নাই। অনেক মহাদানব আছে যারা নোবেল প্রাইজ পাইছেন। আমরা যে পৃথিবীতে বাস করতেছি, আমাদের পৃথিবীর যারা হর্তাকর্তা কিছু মানুষ আছে যারা নির্ধারণ করে পৃথিবীতে হিরো কে হবে, কে ভিলেন হবে, এটা তারাই নির্ধারণ করে, তাদের স্বার্থে তারা নির্ধারণ করে। যেমন বারাক ওবামার কথা বলতে পারেন, উনিও নোবেল লরিয়েট, ঠিক আছে। তার শাসন আমলে আফগানিস্তানে আগ্রাসন বন্ধ হয় নাই, ফিলিস্তিনের সমস্যা সে সমাধান করতে পারে নাই, কিন্তু তারপরেও বারাক ওবামা নোবেল লরিয়েট হয়েছে। দালাই লামা নোবেল লরিয়েট, সেখানে তিব্বতে চীনে উনি নিষিদ্ধ, কিন্তু উনি নোবেল লরিয়েট। বিশেষ করে শান্তিতে যারা নোবেল লরিয়েট, এদের নিয়ে যদি আপনারা গবেষণা করেন তাহলে দেখবেন যে বেশিরভাগই সমালোচিত মানুষেরাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে থাকেন। বেশিরভাগই এই নোবেলের এই সেক্টরটা আসলে রাখাই হয়েছে কিছু সমালোচিত মানুষদের দ্বারা, তারা স্বার্থ সিদ্ধ করতে পারে, এদেরকে এই পুরস্কার দ্বারা ভূষিত করা হয়। অনেকেই আছেন যারা নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছেন, তাদের মধ্যে জন পল থার্টার, লিডাক থ্রো সহ আরো অনেকেই যারা নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে। এই যে নোবেলের টাকাটা, এই যে অর্থমূল্য দেওয়া হয় প্রায় 50 কোটি টাকার মতো দেওয়া হয় বাংলাদেশের টাকায় যদি আমরা সেটা হিসাব করতে যাই, তো এই টাকাটা আসলে কোথা থেকে আসে এটা যদি আমরা জানতে চাই তাহলে ইতিহাস, নোবেলের ইতিহাসটা আমাদের একটু জানতে হবে। স্যার অ্যালফ্রেড বার্নার্ড নোবেল, তিনি জন্মগ্রহণ করেন 1833 সালে সুইজারল্যান্ডের স্টকহোমে। তিনি একাধারে একজন ছিলেন বিজ্ঞানী, প্রকৌশলী, রসায়নবিদ, এবং তার নামে 350টা প্যাটার্ন আছে, এবং তার বিখ্যাত আবিষ্কারটা হলো ডাইনামাইট আবিষ্কারের জন্যই তিনি বিখ্যাত। 1862 সালের দিকে স্যার অ্যালফ্রেড বার্নার্ড নোবেলের প্রথম বিজনেসটা ছিল স্টিল বিজনেস। বোফোর্স স্টিল কোম্পানির সে মালিক ছিল। পরবর্তীতে এই বোফোর্স স্টিল কোম্পানিটাকে তিনি অস্ত্র নির্মাণকারী একটা প্রতিষ্ঠানে পরিবর্তন করেন, এবং ক্রিমিয়া যুদ্ধের শুরুর দিকে প্রচুর পরিমাণ অস্ত্রের অর্ডার পান উনি। কিন্তু ক্রিমিয়া যুদ্ধ যখন শেষ হতে যায়, ওনার অস্ত্রের বেশিরভাগ অর্ডারই তিনি পাইতেন রাশিয়ার কাছ থেকে। তো রাশিয়া যখন অস্ত্রের অর্ডারগুলো ক্যান্সেল করে, তখন তিনি আবার দেউলিয়া হয়ে যান। 1862 সালের দিকে তিনি নাইট্রোগ্লিসারিন নিয়ে তার গবেষণা শুরু করেন। নাইট্রোগ্লিসারিন ইংরেজিতে বলা হয় ব্লাস্টিক অয়েল। এই নাইট্রোগ্লিসারিনে বিস্ফোরণ ঘটনার জন্য তিনি প্লাস্টিক অ্যাপ আবিষ্কার করেন 1863 সালের দিকে। নাইট্রোগ্লিসারিন নিয়ে কাজ করার একটা সমস্যা ছিল, এটা প্রচন্ড বিস্ফোরক একটা পদার্থ, এবং এর বিস্ফোরণ নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল। 1864 সালে তার ফ্যাক্টরিতে, নাইট্রোগ্লিসারিনের ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়ে তার ভাই এমিল মারা যান। তারপরে তিনি আমেরিকাতে যান। আমেরিকাতে যেয়ে ইউনাইটেড স্টেট ব্লাস্টিং অয়েল কোম্পানি প্রতিষ্ঠিত করেন, এবং সেই কোম্পানিটাতেও একটা বিস্ফোরণ হয়, তার বেশ কিছু কর্মচারী মারা যান, এবং তার পুরো ইন্ডাস্ট্রিটাই ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে তিনি একটা নদীতে নৌকা ভাসে নাইট্রোগ্লিসারিন নিয়ে গবেষণা চালিয়ে যান, এবং তিনি আবিষ্কার করেন এই নাইট্রোগ্লিসারিনের সাথে কাইসেল গুড় বা ডাইটোমেনাস মাটি মিশানোর মাধ্যমে এই নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ নিয়ন্ত্রণ করা যায়, এর সহজভাবে হ্যান্ডেল করা যায়, এবং এই মিশ্রিত পদার্থের নাম তিনি দেন ডাইনামাইট।
ডায়নামাইটের কারণেই তিনি বিখ্যাত হন। গোটা বিশ্বব্যাপী ডায়নামাইট প্রচুর পরিমাণ সেল করে এবং তারপরে থেকে যুদ্ধে প্রচুর পরিমাণ ডায়নামাইট ব্যবহৃত হয়। যুদ্ধের মুভিগুলোতে দেখবেন, আমাদের 71-এর যুদ্ধের মুভিগুলোতেও দেখবেন যে ব্রিজ উড়াই দিচ্ছে, বিভিন্নভাবে ডায়নামাইটের ইউজ করা হয়। তো বিষয় হলো যে এই যে নোবেল প্রাইজের যেটা দেওয়া হয় সেটা আসলে মানুষকে হত্যা করে ইনকাম করা টাকা। আপনারা কেউ বলতেই পারেন, হ্যাঁ যেভাবেই তিনি টাকা ইনকাম করুক, সে তো একজন মহান ব্যক্তি ছিল, তা না হলে জ্ঞান বিজ্ঞানের প্রসারের জন্য তিনি তার এই সম্পদ দান করবেন কেন? এই বিষয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের আরো একটু কথা বলতে হবে। তিনি ব্যক্তিগতভাবে ছিলেন একজন এথিস্ট, ধর্মে বিশ্বাসী ছিলেন না, তার কোনো পরিবার ছিল না। এখন যারা ধর্ম বিশ্বাসী না, পাপ পুণ্যের কনসেপ্ট যাদের নেয়, তারা তাদের জীবনের বেশিরভাগ সময় তো নিজের জন্য ব্যয় করে, তাদের পরিবার থাকে না, পরিবারের জ্বালা যন্ত্রণা সহ্য করার কোনো কারণই নেই, তারা পরিবার গঠন করে না। এথিস্টরা সাধারণত এরকমই হয়। তো কিন্তু সব মানুষই তো আমরা জানি, কারণ মৃত্যুটাকে আল্লাহ কোরআনেও বলছে একিন হিসাবে, যে ধর্মে বিশ্বাস করুক, আল্লাহ বিশ্বাস করুক, না করুক, মৃত্যুকে সবাই বিশ্বাস করে। একটা মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায়, তখন এটা ইউরোপের দিকে, আমেরিকার দিকে গেলে বেশি দেখতে পাবেন যে সে ব্যাপক পরিমাণ সম্পত্তির মালিক, সে অনেক বয়স হয়ে গেছে, তখন সে কি করে, সে তো জানে বেশি দিন আর সে বাঁচবে না, সে কি করে কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানে তার সম্পদ সব দান করে, অথবা একটা কলেজে দিল, একটা হাসপাতাল তৈরি করলো, সে হাসপাতালটা তার নিজের নামে হলো এবং হাসপাতালের সামনে তার একটা স্ট্যাচু থাকবে। এভাবে সে পৃথিবীতে বেঁচে থাকতে চায়। আমরা যারা সাধারণ মানুষ, আমরা আমাদের সন্তানের মাধ্যমে বেঁচে থাকতে চাই। আমরা জানি আমরা বাঁচবো না, কিন্তু আমাদের জিনটা পৃথিবীতে রেখে যেতে চাই আমাদের সন্তানদের মাধ্যমে। কিন্তু ওরা যারা এথিস্ট অথবা যারা ধর্মে বিশ্বাসী না, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যায়। তো হ্যাঁ, তিনি এই দিক থেকে আপনি ওনাকে সফল বলতে পারেন। প্রায় 100 বছর পরেও তাকে নিয়ে কথা বলতেছি। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আমরা আবার কোনো নতুন বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।